আজকে আমি এমন একটি কোড বা জিপিটি মডেল চ্যাট জিপিটি দিয়ে তৈরি করেছি, যেটি আই থিঙ্ক যারা গার্মেন্টসে জব করেন এবং ভবিষ্যৎ জব করবেন তারা অ্যাজ এ প্রজেক্ট হিসেবে শো করতে পারবেন। জব ইন্টারভিউ বা আপনার যখন জব অ্যাপ্লাই করবেন তখন প্রজেক্ট হিসেবে আই থিঙ্ক সবাই দেখাতে পারবেন। তো বন্ধুরা, আমি যে মডেলটি তৈরি করেছি সেটি মূলত ফ্যাব্রিকের কালার ডিটেক্ট করে। এটি খুবই যদিও বেসিক বিষয়, তাও বন্ধুরা অনেক গুরুত্বপূর্ণ। তো প্রথমে কি করতে হবে বন্ধুরা, এটা আপনারা সকলে হয়তো অবগত আছেন যারা এআই নিয়ে টুকটাক কাজ করেছেন। এআইয়ের জন্য কিন্তু বন্ধুরা পাইথনে গিয়ে কাজকর্ম করতে হয় বা কোড ইনপুট দিতে হয়। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল করতে হয়েছে ওয়েব কালার, সাইকিট লার্ন, ওপেনসিপি পাইথন এবং ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব হলো বন্ধুরা আমরা যে ইমেজটাকে ইনপুট দিব এখানে, সেই ইমেজটাকে ডিসপ্লে করার জন্য ম্যাটপ্লটলিবের কিন্তু প্রয়োজন রয়েছে। এছাড়া ওপেনসিপি হচ্ছে বন্ধুরা আমরা যে ফ্যাব্রিকের ইমেজটা দিব সেটি রিড করা এবং রিসাইজ করা। এছাড়া ওয়েব কালার্স এবং সাইকিট লার্নের কাজ হলো, ওয়েব কালার্সের কাজ বন্ধুরা জানেন, কালার একটি RGB কোড থাকে, সেটি ডিটেক্ট করে কালারটা যাতে বলতে পারে সে তার জন্য ওয়েব কালার্স। এবং সাইকিট লার্ন বন্ধুরা আপনারা মানে যদি না জেনে থাকেন তাহলে বলে দিচ্ছি, সাইকিট লার্নস হচ্ছে কালারগুলোকে একত্র করা বা ক্লাস্টারিং অ্যালগোরিদম যেটাকে বলা হয়। তো বন্ধুরা এই গেল ইনস্টল পর্ব। এরপরে আপলোড ইমেজের জন্য আপনাদেরকে কিন্তু গুগল কোলাবে কিছু ফাইলসের অপশনটা ইম্পোর্ট করতে হবে, কারণ ওই ফাইলসের মাধ্যমে কিন্তু আপনার ছবিটা আপলোড করতে হবে। তারপরে গিয়ে কিন্তু ফ্যাব্রিক ডিটেক্ট করতে পারবে আপনার এআই মডেলটি, না হলে কিন্তু বন্ধুরা ডিটেক্ট করতে পারবে না। কীভাবে এবার ডিটেক্ট করবে? যাই হোক, আপলোডেড ইজ ইকুয়াল টু ফাইলস ডট আপলোড ব্র্যাকেট ইমেজ পাথ লিস্ট আপলোডেড ডট কিস ব্র্যাকেট ক্লোজ। এটা দিলে বন্ধুরা আপনাদের ওই চুজ ফাইলস অপশনটি আসবে, যেটি দিলে যেখানে আপনারা যদি ছবি দেন তাহলে সেই ছবিটা ডিটেক্ট করে কোন কালার সেটি বলতে পারবে। এছাড়াও নিচে আরও কিছু কোড রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইম্পোর্ট CV2 ফ্যাব্রিকের যে ছবিটা আছে সেটিকে রিসাইজ করার জন্য। এছাড়াও নামপাই বন্ধুরা, নামপাই হচ্ছে একটা অ্যারে। বন্ধুরা এআই কিন্তু নাম্বার ছাড়া কোনো কিছু বুঝতে পারে না, তাই এআইকে যখন ইমেজ দেবেন সেটিকে একটা অ্যারে হিসেবেই দেখাবে, ওখানে 0 1 2 3 ওরকম করে নাম্বার হিসেবে। আর সাইকিট লার্ন তো বন্ধুরা বলেছি, ম্যাটপ্লটলিব হচ্ছে বন্ধুরা এটাও বলেছি, ওয়েব কালার্সও বলেছি। নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইমেজ রিড করার কোড, সেটি হচ্ছে কি CV2 IM read ইমেজ পাথ, তারপরে ইমেজ ইজ ইকুয়াল টু CV2 ডট CVT কালার ইমেজ CV2 ডট কি কালার BGR টু RGB। বন্ধুরা আপনারা জানেন কালারগুলো RGB থাকে আই থিঙ্ক রেড গ্রিন ব্লু, ব্লু গ্রিন রেড থেকে রেড গ্রিন ব্লু। বন্ধুরা এছাড়াও নিচে আরেকটি কোড দেখতে পাচ্ছেন, রিসাইজ ফর স্পিড ইমেজ ইজ ইকুয়াল টু CVT2 ডট রিসাইজ, এটা দিয়ে ইমেজকে রিসাইজ করে JPG থেকে পিক্সেলে নিয়ে আসে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্ল্যাট ইন ইমেজ, পিক্সেলটাকে আবার রিশেপ করে। তারপরে বন্ধুরা নিচে ক্লাস্টার দিয়ে মানে কতগুলো পিক্সেল আছে এখানে সেগুলোকে সবগুলোকে অ্যানালাইসিস করে এভাবে। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন বিএন কাউন্ট, ওগুলো বন্ধুরা পিক্সেলগুলোকে অ্যানালাইসিস করে তারপরে কোনটা ডমিনেন্ট কালার সেটিকে নির্ণয় করে। তারপরে প্রিন্ট, আপনারা যারা প্রোগ্রামিং করেছেন তারা জানেন বন্ধুরা, প্রিন্ট দিলে কি ওই অ্যাকচুয়াল যে ডমিনেন্ট কালার ডমিনেন্ট RGB সেটি প্রিন্ট হবে। আর এছাড়াও কি ইমেজ শো করার জন্য মানে ডিসপ্লে ইমেজ PLT ডট IM শো ইমেজ লেখা আছে। এছাড়াও নিচে লেখা আছে PLT ডট অ্যাক্সিস অফ করার জন্য, এছাড়াও PLT শো ইমেজটা শো করার জন্য। আর ডিটেক্টেড কালার জন্য বন্ধুরা এখানে আছে ফিগারটা দেওয়া আছে আর ইমেজ শোটা দেওয়া আছে। আর এছাড়াও বন্ধুরা নিচে কালার কোডগুলো কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে, কারণ না হলে পরে কী কালার সেটা কিন্তু বুঝতে পারবে না সে এই কোডগুলো না দিলে। ঠিক আছে বন্ধুরা, এই কোডগুলো দিয়ে ফেলতে হবে। এখানে প্রিন্ট দিয়ে ডিটেক্টেড শেডটা ডিটেক্ট করবে আর নিয়ারেস্ট কালারটা বলবে। এবার বন্ধুরা আমরা চলে যাব কোডগুলোকে অ্যাপ্লাই করার দিকে। তো বন্ধুরা ফার্স্ট কোডটা কপি করে নিই, কপি করে নিলাম। এবার এটাকে অ্যাপ্লাই করব। আসতে একটু সময় নিচ্ছে বন্ধুরা, অপেক্ষা করতে হবে। যাই হোক এসে গেছে।
ফার্স্ট কোডটা অ্যাপ্লাই করি। আপলোড হতে একটু সময় নিচ্ছে এটা রান করতে। রান হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, ওয়েব কালার ইন ইউজার লোকাল। তার মানে এবার আমাদের আরেকটা কোড দেওয়ার জন্য রেডি। তো আরেকটা কোড আমরা আপলোড দেবো ওখানে, আপলোড না সরি রান করব। আমার যেহেতু মোবাইল বন্ধুরা, তাই একটু সমস্যা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। সেকেন্ড কোডটা আমরা পেস্ট করে রান করে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে চুজ ফাইলসের একটা অপশন চলে আসছে। চুজ ফাইলস থেকে আমরা বন্ধুরা ফ্যাব্রিক যেটা, ওটাকে এখানে ইনপুট দেবো। স্যাটিন ফ্যাব্রিক বন্ধুরা, আপনারা যারা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করছেন তারা হয়তো জানেন। স্যাটিন ফ্যাব্রিকটাকে এখানে আপলোড দিলাম। এবার বন্ধুরা থার্ড কোডটা আমরা এখানে রান করব। এই যে আমাদের যে থার্ড কোড আছে, এটাকে কপি করে নিচ্ছি বন্ধুরা। কপি করে বাস পেস্ট করে দেব। আসতে একটু সময় নিচ্ছে। বন্ধুরা মোবাইলের এক সমস্যা, কোনো কিছু আপলোড করলে একটু লেট হয়ে যায় আস্তে আস্তে। যাই হোক, একটু ধৈর্য ধরুনছি, এটাকে জাস্ট ওখানে আপলোড করে দেবো। আচ্ছা, ফোর্থ কোডটা আমরা আপলোড করে দেখি বন্ধুরা। যাই হোক বন্ধুরা, একটু সময় লাগছে। আমরা আবার আপলোড করে দেখি ছবিটা। এই যে এসে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের স্যাটিন ফেব্রিকটি এসে গেছে। ডিটেক্টেড শেড বন্ধুরা পিঙ্ক দেখাচ্ছে, কিন্তু RGB কোড হচ্ছে 224212150। যাই হোক বন্ধুরা, এটাকে যদি আপনারা সার্চ করে দেখেন গুগলে, তাহলে দেখতে পাবেন এটা স্যান্ডি ইয়েলো
ওরকম একটা কালার দেখাচ্ছে, কিন্তু এখানে দেখাচ্ছে পিঙ্ক। কারণ বন্ধুরা আমরা স্যান্ডি ইয়েলোর ওই যে কোডটি আছে সেটি আমরা দিইনি এখানে, মানে ইনপুট দিইনি। 255 পিঙ্কেরটা দেখতে পাবো, 255 192 এবং 203। আর এখানে যদি দেখতে পাবেন 224 212 150, মানে ওটার অ্যাপ্রক্সিমেটলি ওই নিয়ারেস্ট ডমিনেন্ট সেটটা দেখাচ্ছে বন্ধুরা। যাই হোক